তারা এরম বাক বাক করে না। সর বাবু সর। তো এবার কিনতে আসো তোমরা, মানুষ ডেকে নিয়ে আসো গে, যাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এইখানে আজকের ভিডিওটা আমি রাত্রেবেলা থেকে শুরু করলাম। আর দেখো, রাত্রেবেলা রুটির সঙ্গে খাওয়ার জন্য এখানে একটা সবজি রান্না করছি। অ্যাকচুয়ালি লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করতে চেয়েছিলাম, তো লাউটার পরিমাপ একটু কম হয়ে গেছে, তার জন্য আবার ছোট্ট একটা আলু দিয়েছি। আর এই যে এই মশলাটা বেটে দেব। আর হচ্ছে এখানে মশলাটার ভিতরে আছে জিরে আর একটা তেজপাতা। তো যেভাবে আমি একদম সিম্পল রান্নাই করি, কিন্তু ঘরোয়া রান্না যেভাবে করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দুপুরবেলার অনেক থালা বাসন আর কি আজকে জমে গেছে, তো দুপুরবেলা ধোয়া হয়নি, সেগুলো আর কি রাত্রেবেলা ধুয়ে নিলাম। রান্না হয়ে গেছে। আর এই দেখো, ছেলে মেয়ে ওই সবজিটা খাবে না, ওদেরকে পনিরের সবজি আর কি সকালবেলা ছিল সেটা দিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আজকে ছিল হচ্ছে রবিবারের দিন। রবিবার হলে একটু দেরিতেই ঘুম থেকে উঠি, প্রতিদিন ওই সকাল 6টা ঘুম থেকে উঠি। তো তো রবিবার হলে মনে হয় কি একটুখানি ঘুমিয়ে নিই। আর এই দেখো, তোমাদেরকে গাছগুলো দেখাচ্ছিলাম। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো গাছগুলো তখন ছোট ছিল, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর উচ্ছে গাছে অলরেডি উচ্ছে ধরা শুরু করে দিয়েছে, সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আমি কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবে। আর এই দেখো, গাছে জল দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এই যে শাকগুলো তুলে নিচ্ছি। আজকে লাল শাক ভাজি করব আর কি। তো শাকগুলো অনেক রোদ পড়ছে তো আর বাড়ছে না, তার জন্য মনে করলাম শাকগুলো এখন খেয়ে নেওয়াই ভালো। দেখো, একটা থেকে তুলে নিলাম সবগুলো। আর এই যে আর একটা ইসে লাগিয়েছিলাম, সেগুলো থেকেও তুলে নেব, বড় বড় যেগুলো হয়েছে। এত রোদ হলে শাক কি আর বাড়ে, তাই না? তো এখন বাড়ছে না, শীতের সময় হলে হয়তো একটু বড় বড় হতো আর কি। দেখো, অনেকগুলো তুলে নিলাম। উপর থেকে দেখো চলে এসেছি নিচেই। তো নিচে এসে এখন ছেলে মেয়ের জন্য একটু চাউমিন করছি, যেহেতু আজকে ছুটির দিন বাড়িতে থাকবে। ওই একঘেয়েমি স্কুলে প্রতিদিন টিফিনে ওই রুটি পরোটা এগুলোই সবজি নিয়ে যায় আর কি। আদার্স অন্য কিছু অ্যালাউ করে না স্কুল থেকে। আর পরোটাটাও মানে সপ্তাহে 1 দিন 2 দিন, তাই ছাড়া যে প্রতিদিন দেবো সেটাও নয়। আর এই দেখো, এখন হচ্ছে তেল এই জারটাতে আমি ঢেলে নেব। তো তার জন্য মনে হলো আজকে চলো একটু সকালের খাবারটা ওদেরকে অন্যরকম করে দিই। তো এই যে চাউমিনগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার। আর ওই যে ছোলা দেখতে পারছো, ওই ছোলাটা আমি হালকা একটু কড়াইয়ে অল্প করে তেল দিয়ে নাড়িয়ে নিয়ে ওটাই খাবো আর কি। আমি আর কি সচরাচর চাউমিন ম্যাগি এগুলো কিন্তু খাই না, মানে তেমন একটা আমার পছন্দ না। আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু পরে আর কি নামিয়ে নিচ্ছি। এই যে, তো এটা বেশ করে আর কি, বাচ্চারা তো এগুলোই পছন্দ করে, তাই না? তো ওরা খেয়ে নেবে আর কি। 2 ভাই বোনকে এই যে দিয়ে দিলাম। আর দেখো, আমার ছেলে এসে হাজিরও হয়ে গেছে। তারপরে ওদিকে ছেলে মেয়ে খেয়ে নিয়ে ওরা নিচেই চলে গেছে, 2 ভাই বোনই। বললাম একটু খেলা করো, আমি ঘরটাকে গুছিয়ে নিই। আর এই দেখো, বিছনায় দেখতে পারছো বেডশিট, এটা একদম মানে বাতিল হয়ে গেছিল, সেটাকে আবার কেচে টেচে পেতে দিয়েছি। কারণটা বলো তো, গরমের সময় দেখবে পুরনো নাইটি, তারপরে এই বেডশিট পুরনো, সেগুলোই কিন্তু মানে ভালো, পরতেও ভালো লাগে। আবার বিছনায় পেতে দিলেও কিন্তু শুতে মানে আরাম লাগে, সেটাই বলতে চাচ্ছি। তারপরে আমি আর কি এই যে এদিকে সোফাটাকে মুছে নিলাম, নিয়ে সোফার পরের চাদরটাকে আজকে কেচে দেব। তো তার জন্য তুলে নিয়েছি। আর এখন ঝাড়ুটা মেরে নিচ্ছি। ঝাড়ু মারতে গেলে দেখো কত কিছু পাই আর কি। বেডের নিচে থেকে চাকু,
তারপরে কাগজ, পেন্সিল, রাবার সব কিছু আর কি পাওয়া যায়। আদার্স অন্য টাইমে খুঁজলে কিন্তু এগুলো আমি পাই না, শুধু একমাত্র ঝাড়ু মারার সময় এগুলো পাই। আর এখন আমি এই যে ঘরটাকে মুছে নিচ্ছি, ঝাড়ুটা মেরেছি, বাইরেটা মেরেছি, সিঁড়ির ভিতরে মেরেছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে এই যে ঘরটাকে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে চলে যাব কিন্তু আমি নিচেই সেম এরকমের এই কাজগুলো করে তারপরে আবার উপরে আসার পরে স্নান করব। তারপরে দেখো এই যে কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, তো মেলে দিয়ে আমি স্নান করেও নিয়েছি আর আজকে মাথায় শ্যাম্পু করেছি। এখন হচ্ছে দুপুরবেলা খাবারের পালা। তো আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না। কারণটা বলো তো, আজকে রান্না করার তেমন কিছুই ছিল না, খুব ফ্রিজ কুড়িয়ে তারপরে যেটা পেলাম আর কি, অল্প অল্প করে দেখো, অল্প একটু একটু, তো সেগুলোই আর কি রান্না হয়েছিল। ওই যে চিংড়ি দিয়ে আর কি মিষ্টি কুমড়া, উচ্ছে ভাজি, তারপরে লাল শাক ভাজি। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে বর নাকি বউয়ের জন্য আজকে সমস্ত সব প্রিয় মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে। মানে আমাকে বলল যে আজকে তোমার প্রিয় সব মাছ আমি বাজার থেকে তুলে নিয়ে আসছি। তো আমি তো খুব এক্সাইটেড যে দেখার জন্য কি। তারপরে দেখে যা অবস্থা হলো না আমার, মানে একদম তোমরা দেখো আর কি, আমার মাথাটা গরম হয়ে গেছে আর কি, যে বউকে এতটাই ভালোবাসে যে মানে ভালোবাসার এই হচ্ছে প্রতিদান আর কি, কষ্ট দেওয়া যাকে বলে। মানে আমি ছোটো মাছ খেতে পছন্দ করি, তো তার জন্য এত রকমের সব ছোটো মাছ আজকে বাজার থেকে নিয়ে আসছে। আজকে নাকি বাজারে বড় মাছ তেমন ভালো ছিল না আর কি, পছন্দ হয়নি, তো তার জন্য নিয়ে আসছে সমস্ত ছোটো মাছ। বাক বাক করে না, সর বাবু সর, ওইদিক যা। এরম নিয়ে না মাছ বেচতে বসে না, তো এবার কিনতে আসো তোমরা, মানুষ ডেকে নিয়ে আসো, গে যাও। যখনই বরমশাইয়ের মুখ থেকে শুনলাম আমার সব প্রিয় মাছ নিয়ে আসছে, তো তখনই আমি এক্সাইটেড হয়ে আর কি খুললাম, যে দেখা যাক ব্যাগ থেকে কি কি মাছ বের হয়। তারপরে দেখো মাছগুলো দেখে না এখন কান্না পাচ্ছে। এই মাছগুলো কাটতে কমসে কম আমার 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেছিলো। আর এই যে ছেলে তো মাছে হাত লাগানোর পোকা আর কি বলতে পারো, মাছ পেলে আর কোনো কথাই নেই। তো চলো আজকের মতো ভিডিওটা আমি রেখে দেবো। এই দেখো স্নান করেছিলাম না, এখনও মানে চুলটাই শুকায়নি, মাথায় যে শ্যাম্পু করেছিলাম। আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের পার্সোনালি কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্টে আমাকে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট